হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নেতু। বন্ধুরা, আজ 3 জুলাই তোমাদের এসএসসি সিএইচএল এক্সাম চলছে। এখন আমি আলোচনা করব সেকেন্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। সেকেন্ড শিফটে আমি যে কয়েকটি তোমাদের প্রশ্ন সংগ্রহ করতে পেরেছি সেই প্রশ্নগুলোর সমাধান তোমাদের সঙ্গে করব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। 2011 সালের জনগণনা অনুযায়ী পুডুচেরির লিঙ্গানুপাত কত? দেখো, আমি কিন্তু প্রথম থেকেই তোমাদের বলে আসছি এই 2011 সালের জনগণনা থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আসবে। সেই হিসেবে দেখা যাচ্ছে 2011 সালের জনগণনা থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আছে। প্রায় প্রতিটা শিফটেই কিন্তু 2011 সালের জনগণনা থেকে প্রশ্ন আসছে। তো অবশ্যই তোমরা ভালো করে 2011 সালের জনগণনা কিন্তু পড়ে যাবে। তো 2011 সালের জনগণনা অনুযায়ী পুরুষের লিঙ্গানুপাত হলো 1037 জন। লিঙ্গানুপাত হচ্ছে প্রতি 1000 জন পুরুষের মধ্যে মহিলাদের বোঝানো হয়। তো এখানে 1000 জন পুরুষের মধ্যে 1037 জন কিন্তু মহিলা রয়েছে, যেখানে টোটাল ভারতের লিঙ্গানুপাত 943 জন। ভারতবর্ষে 1000 জন পুরুষের মধ্যে 943 জন মহিলা। ঠিক আছে, প্রতি 1000 পুরুষের মধ্যে কিন্তু 943 জন কিন্তু মহিলা। ঠিক আছে, তো ভারতের লিঙ্গানুপাত 943। লিঙ্গানুপাত সবথেকে বেশি হচ্ছে কেরালার লিঙ্গানুপাত সবথেকে বেশি, আর সবচেয়ে কম হচ্ছে হরিয়ানায় লিঙ্গানুপাত সবথেকে কম। পরবর্তী প্রশ্ন, 2023 সালে কাকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নাইট অব দ্য লিজিয়ন অফ অনার এই পুরস্কার দেওয়া হয়েছে? তো 2023 সালে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নাইট অব দ্য লিজিয়ন অফ অনার দেওয়া হয়েছে কিরণ নাদারকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। তো ফ্রান্সের সর্বোচ্চ সম্মানের নাম কি? নাইট অব দ্য লিজিয়ন অফ অনার। কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? তো কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। বাংলার দুঃখ কাকে বলা হয়? বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ, আর বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 79 নিম্নলিখিত কোন বিষয়ে আলোচনা করা রয়েছে? তো ভারতীয় সংবিধানে 79 নং অনুচ্ছেদে পার্লামেন্টের গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করা রয়েছে। তো পার্লামেন্টের গঠন প্রণালী সম্পর্কে অনুচ্ছেদ 79-তে কিন্তু রয়েছে। অনুচ্ছেদ 80-তে কী বলা রয়েছে? তো 80-তে বলা রয়েছে রাজ্যসভার গঠন প্রণালী। রাজ্যসভার সর্বোচ্চ আসন কত? 250 জন, যেখানে 12 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। আর অনুচ্ছেদ 81 কী বলা রয়েছে? তো অনুচ্ছেদ 81-তে বলা রয়েছে লোকসভার গঠন প্রণালী। ঠিক আছে, লোকসভার গঠন প্রণালী অনুচ্ছেদ 81। তো যেহেতু 79 এসছে, 80 বা 81 তোমাদের পরবর্তী পরীক্ষা আসতে পারে। চলো নেক্সট প্রশ্ন। আলারমেল ভাল্লি কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? তো আলারমেল ভাল্লি তিনি ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। আলারমেল ভাল্লি তিনি ভারতনাট্যম পাণ্ডনাল্লুর শৈলীর শিল্পী। ভারতনাট্যম নৃত্যের একটি ভাগ পাণ্ডনাল্লুর। তো পাণ্ডনাল্লুর শৈলীর একজন শিল্পী এই আলারমেল ভাল্লি। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান প্রধান আর্থিক উপদেষ্টা কে? তো ভারতের বর্তমান প্রধান আর্থিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বরন। তিনি 28 জানুয়ারি 2022 সাল থেকে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে। যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে একটু লাইক করে দেবে। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো নেক্সট প্রশ্ন। সংগ্রাহ চূড়ামণি বইটির লেখককে?
দেখো কোথা থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে, এটা এই প্রশ্নটা কিন্তু অত ইজি প্রশ্ন নয়। তো সংগ্রাহ চূড়ামণি বইটি লিখেছেন গোবিন্দাচার্য। গোবিন্দাচার্য এই বইটি লিখেছেন সংগ্রাহ চূড়ামণি। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল পেমেন্টের জন্য একটি নগদহীন এবং যোগাযোগহীন যন্ত্র বা অ্যাপস ই রুপি কে চালু করেছেন? ডিজিটাল পেমেন্টের জন্য ই রুপি এটি কে চালু করেছেন? ডিজিটাল পেমেন্ট হচ্ছে যেখানে নগদ, ক্যাশলেস এবং কন্ট্যাক্টলেস। ডিজিটাল পেমেন্ট যেখানে দেখো ডিজিটাল পেমেন্ট ক্যাশলেস এবং কন্ট্যাক্টলেস এই ইনস্ট্রুমেন্ট যেটার নাম হচ্ছে ই রুপি, এটি কে চালু করেছিলেন? তো এটি চালু করেছেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ই রুপি চালু করেছিলেন। এই ই রুপি নজরদারি করবে কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এই নজরদারি চালাবে ই রুপি। তো এ ক্যাশলেস অ্যান্ড কন্ট্যাক্টলেস ইনস্ট্রুমেন্ট ফর ডিজিটাল পেমেন্ট ই রুপি ওয়াজ ইন্ট্রোডাক্ট বাই প্রাইম মিনিস্টার মোদি। তো প্রধানমন্ত্রী মোদি, নরেন্দ্র মোদি ক্যাশলেস এবং কন্ট্যাক্টলেস ইনস্ট্রুমেন্টাল ডিজিটাল পেমেন্ট ই রুপি চালু করেছেন। চলো নেক্সট, আলটিমেট খোখো 2022 কোন দল জয়ী হয়েছে? তো আলটিমেট খোখো 2022 জয়ী হয়েছে উড়িষ্যা জুগারনটস। উড়িষ্যা জুগারনটস আলটিমেট খোখো 2022 জয়ী হয়েছেন। আর এর রানার্স আপ হয়েছেন তেলেগু যোদ্ধা। তেলেগু যোদ্ধা হয়েছেন রানার্স আপ। আর 2022 সালে আলটিমেট খোখো খেলাগুলো হয়েছিল পুনের শ্রী শিব ছত্রপতি ক্রীড়া কমপ্লেক্সে। পুনের শ্রী শিব ছত্রপতি ক্রীড়া কমপ্লেক্সে এই 2022 সালের খোখো খেলাটি হয়েছিল। আর আলটিমেট খোখো খেলাটি প্রথম শুরু হয়েছিল 2022 সালে। তো এই আলটিমেট খোখো টুর্নামেন্টটি প্রথম 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল। আর দ্বিতীয়বার যেটা যখন হয়েছিল সেটা হচ্ছে 2023-24-এ। এখানে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট জায়ান্টস। তো আলটিমেট খোখো প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে গুজরাট জায়ান্টস। খোখো খেলায় প্রতিটি দলে 9 জন করে খেলোয়াড় মাঠে থাকে এবং 3 জন খেলোয়াড় অতিরিক্ত থাকতে পারে। তো খোখো খেলায় মাঠে উপস্থিত থাকে 9 জন এবং অতিরিক্ত থাকে 3 জন। পরবর্তী প্রশ্ন, পাল বংশের কোন শাসক কনৌজ দখল করে নেয়? তো পাল বংশের শাসক ধর্মপাল এই কনৌজ দখল করেছিলেন। আর পাল বংশের প্রতিষ্ঠাতাকে? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। চলো নেক্সট, ভেমপতি চিন্তা সত্যম কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে জড়িত? তো ভেমপতি চিন্তা সত্যম তিনি কিন্তু কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত। কুচিপুড়ি নাচ অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি। এই কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত ছিলেন কে? ভেমপতি চিন্তা সত্যম। কত্থক নাচের সঙ্গে যুক্ত বিরজু মহারাজ, গোপীকৃষ্ণন, শম্ভু মহারাজ, কুমুদিনী লাখিয়া, সীতারা দেবী, ভারতী গুপ্ত, উমা শর্মা। ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত টি বালা সরস্বতী, বৈজয়ন্তীমালা, যামিনী কৃষ্ণমূর্তি, আনন্দ শঙ্কর জয়ন্ত, সিবি চন্দ্রশেখর, রুক্মিণী দেবী এবং শান্তারাও। মণিপুরী নাচের সঙ্গে যুক্ত আমুবি সিং, বিনো দেবী, গুরু বিপিন সিং, রীতা দেবী, নয়না জাভেরি, নির্মলা মেহতা এবং সবিতা মেহতা। মোহিনীনাট্যম নাচের সঙ্গে যুক্ত শ্রীমতী কালামণ্ডলম এবং কনক রেলে। ছৌ নাচের সঙ্গে যুক্ত চন্দ্রশেখর ভোজ, গোপাল প্রসাদ দুবে এবং মকর ধ্বজা দারোগা। ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত কেলুচরণ মহাপাত্র, সোনাল মানসিং, মিনতি মিশ্র, দেবপ্রসাদ দাস, প্রিয়ঙ্বদা মহান্তি এবং ইন্দ্রাণী রহমান। কথাকলি নাচের সঙ্গে যুক্ত পি.কে. কুঞ্জকুরুপ, মাধবন, রামনকুট্টি নায়ার, মাদাভুর বাসুদেবন নায়ার। কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত রাজা রেড্ডি, রাধা রেড্ডি, তীর্থনারায়ণ, লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী, চিন্তা কৃষ্ণমুরলী এবং যামিনী কৃষ্ণমূর্তি। মহাবিশ্বের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?
তো মহাবিশ্বের মঙ্গল গ্রহকে কিন্তু লাল গ্রহ বলা হয়, মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। ফোবস এবং ডিমোস এই মঙ্গলের কিন্তু উপগ্রহ। ফোবস এবং ডিমোস কিন্তু এই মঙ্গলের উপগ্রহ। আর পৃথিবীকে বলা হয় নীল গ্রহ, কারণ পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। মহাকাশ থেকে পৃথিবীকে দেখা যায় নীল, তাই পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা স্বাধীন ভারতের কততম জনগণনা? তো 2011 সালের যে জনগণনা হয়েছিল সেটা ছিল স্বাধীন ভারতের 7তম জনগণনা। প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872 সালে লর্ড মেয়র সময়, এবং পরবর্তীতে সরকারিভাবে জনগণনা শুরু হয় 1881 সালে। ঠিক আছে, চলো নেক্সট। টোকিও প্যারা অলিম্পিক 2020 ভারতের মোট কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল? তো টোকিও প্যারা অলিম্পিক 2020 ভারতে মোট 54 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। এই 54 জনের মধ্যে 40 জন পুরুষ এবং 14 জন মহিলা। টোকিও প্যারা অলিম্পিকে ভারত 5টি সোনা, 8টি রৌপ্য এবং 6টি ব্রোঞ্জ সহ মোট 19টি পদক নিয়ে পদক তালিকায় 24তম স্থানে ছিলেন। টোকিও প্যারা অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহনকারী ছিলেন টেকচাঁদ এবং সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বহনকারী ছিলেন অবনী লেখারা। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দের গুরুদেবের নাম কি? স্বামী বিবেকানন্দের গুরুদেবের নাম শ্রী রামকৃষ্ণ পরমহংস। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1 মে 1997 সালে পশ্চিমবঙ্গের বেলুর মঠে। রামকৃষ্ণ দেবের বাণী যত মত তত পথ। তো বন্ধুরা, এই 15টি প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করতে পেরেছিলাম। এর বাইরেও যদি তোমাদের কিছু প্রশ্ন জানা থাকে, যারা এই সেকেন্ড শিফটে পরীক্ষায় দিয়েছো, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো চলো, এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ।